আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে সাজেশনের ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার যারা 19/5/2024 সালে অ্যাকাউন্টিং থিওরি পরীক্ষা দিবা। তোমাদের পরীক্ষাকে টার্গেট করে আমি শরীফ স্যার নিয়ে আসি সুপার শর্ট ম্যাথ অ্যান্ড থিওরি সাজেশন এক্সাম 2022। আজকে আমরা অ্যাকাউন্টিং থিওরি টোটাল 4টা চ্যাপ্টারের সাজেশন দেব। তো আসো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আমাদের সাজেশন ক্লাস শুরু করি। তো অ্যাকাউন্টিং থিওরি সর্বপ্রথম আমরা যে চ্যাপ্টারে সাজেশন দিব সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 7। তো চ্যাপ্টার নাম্বার 7টা হচ্ছে আর্নিং ম্যানেজমেন্ট। এই চ্যাপ্টারটা তোমাদের ইয়ারের জন্য কতটুকু ইম্পর্টেন্ট তার ধারণার জন্য আমরা একটা অ্যানালাইসিস দিছি 2014 থেকে 2021 সাল পর্যন্ত। তো দেখতেছি 2014 সালে পার্ট সিতে এই চ্যাপ্টারতে একটা প্রশ্ন আসছিল, 15 সালে পার্ট বিতে একটা, 16 সালে পার্ট বি পার্ট সি দুটা, 17 সালে কোনো প্রশ্ন হয় নাই, 18 সালে কোনো প্রশ্ন হয় নাই, 19 সালে কোনো প্রশ্ন হয় নাই, 20 সালে পার্ট বিতে একটা এবং 21 সালে কোনো প্রশ্ন হয় নাই। তো আমরা দেখতেছি এই চ্যাপ্টারের প্রশ্নগুলো একটু ইরেগুলার প্রশ্ন, তবে তোমাদের পরীক্ষার মধ্যে এই চ্যাপ্টার থেকে পার্ট বিতে একটা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। অতএব আমরা এই চ্যাপ্টারটা টার্গেট করব পার্ট বি এর জন্য। তো এই চ্যাপ্টারে টোটাল আমরা ম্যাথ দিছি 5টা। আশা করি এই 5টা ম্যাথের বেসিক সহকারে করে গেলে আশা করি এখান থেকে পার্ট বিতে প্রশ্ন আসলে তুমি আনসার করতে পারবা ইনশাআল্লাহ। তো আসুন সর্বপ্রথম আমরা শুরু করব সুপার শর্ট ম্যাথ সাজেশন 1/5, এটা পার্ট বি এর জন্য। এই প্রশ্নটা বের করতে বলছি ইপিএস। এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিটের চ্যাপ্টার নাম্বার 7 এক্সারসাইজ নাম্বার 1। এরপর হচ্ছে 2 নাম্বারটা, এই প্রশ্নটা আমাদের ইপিএস বের করতে বসে আর্নিং পার শেয়ার। এই প্রশ্নের সমাধান আমরা পাবো শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 7 এক্সারসাইজ নাম্বার 3। সুপার শর্ট ম্যাথ সাজেশন 3/5, এই প্রশ্নটা আমাদের চেঞ্জ ইন ইপিএস বের করতে বসে যদি সেলস 25% বৃদ্ধি পায়। অর্থাৎ সেলস ইউনিট আমাদের একটা দিয়ে আছে, আরেকটা করতে সেলস আমাদের ইউনিট দিয়ে আছে 30,000, সেকেন্ড টাইম আরেকটা যেটা সেটা হলো এর 25% বৃদ্ধি পাইছে। তাহলে দুইটা কলমে আমাদের ইপিএস বের করবো, তারপর আমরা চেঞ্জ ইন ইপিএসের সূত্র লিখব। তো এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 7 এক্সারসাইজ নাম্বার 5। সুপার শর্ট ম্যাথ সাজেশন 4/5, এটা হলো পার্ট সি এর জন্য। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এখান থেকে যদি পার্ট সিতে প্রশ্ন হয় তাহলে এই প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এই প্রশ্নের সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 7 এক্সারসাইজ নাম্বার 8। এরপর আমাদের এই চ্যাপ্টারের সর্বশেষ ম্যাথ সুপার শর্ট ম্যাথ সাজেশন 5/5, এটা হলো পার্ট সি এর জন্য। এই প্রশ্নটা হচ্ছে বের করতে বলছি ইপিএস ফর 2016। তো এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 7 এক্সারসাইজ নাম্বার 11। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের চ্যাপ্টার 7-এর এই 5টা ম্যাথ। আশা করি এই 5টা ম্যাথের বেসিক সহকারে যদি তুমি করে যাও তাহলে 100% এই চ্যাপ্টারতে প্রশ্ন আসলে তুমি অ্যান্সার করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব তার পরবর্তী চ্যাপ্টার 7-এর থিওরি সাজেশন। তো চ্যাপ্টার 7-এ পার্ট এর জন্য টোটাল প্রশ্ন দিচ্ছি আমরা 7টা। এর মধ্যে আমাদের 2021 সালে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন হয় না, তাহলে তোমরা 7টাই পড়বা। তবে প্রথম 5টা প্রশ্ন তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বা। পার্ট বি এবং সি এর জন্য প্রশ্ন দিচ্ছি 2টা। প্রথম প্রশ্নটা শিক্ষার্থীরা, এই ভিডিওর সেকেন্ড পার্ট আমার নতুন ইউটিউব চ্যানেল শরীফ স্যার এই চ্যানেলে আপলোড করা থাকবে। আর এই চ্যানেলের লিঙ্কটা অবশ্যই পার্ট 1 এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পার্ট 1টা দেখে ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে সেকেন্ড পার্টের লিঙ্কে ক্লিক করে সেকেন্ড পার্টটুকু দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তোমাদের জন্য ইম্পর্টেন্ট বেশি। তো এই ছিল প্রিয় শিক্ষার্থী 7 নম্বর চ্যাপ্টার আমাদের থিওরি সাজেশন। এখন আমরা চলে যাব 9 নম্বর চ্যাপ্টার কন্টিনজেন্সি অ্যান্ড ডিসক্লোজার আইএএস 37। এই চ্যাপ্টারটা তোমাদের পরীক্ষার জন্য কতটুকু ইম্পর্টেন্ট তার অ্যানালাইসিস জন্য আমরা একটা অ্যানালাইসিস দিছি। 2014 সালে এখান থেকে পার্ট বিতে একটা প্রশ্ন, 15 সালে এখান থেকে কোনো প্রশ্ন হয় নাই, 16 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 17 সালে কোনো প্রশ্ন হয় নাই, 18 সালে পার্ট বিতে একটা প্রশ্ন, 19 সালে পার্ট বিতে একটা প্রশ্ন, 20 সালে কোনো প্রশ্ন হয় নাই। কিন্তু 2021 সালে পার্ট বি এবং পার্ট সিতে দুইটাই প্রশ্ন দিছে। তো আমরা আশা করি এখান থেকে 2022 সালে পার্ট বি অথবা পার্ট সি দুইটার যে কোনো একটা প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। তো এই 9 নম্বর চ্যাপ্টারে টোটাল আমি ম্যাথ দিছি হচ্ছে 7টা। আশা করি এই 7টা ম্যাথ বেসিক সহকারে করে গেলে তোমার এই চ্যাপ্টারে 100% প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তো আসো প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে সাজেশন শুরু করি। সর্বপ্রথম সুপার শর্ট ম্যাথ সাজেশন 1/7, এটা পার্ট সি এর জন্য।
তো এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 9 ফরম্যাট নাম্বার 1 প্রবলেম নাম্বার 1 সুপার শর্ট ম্যাথ সাজেশন 2 আউট অফ 7 এইটাও পার্ট সি এর জন্য এই প্রশ্নটার সমাধান আমরা পাবো শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 9 ফরম্যাট নাম্বার 1 প্রবলেম নাম্বার 2। এরপরে সুপার শর্ট ম্যাথ সাজেশন 3 আউট অফ 7 এইটা হলো পার্ট বি এর জন্য এই প্রশ্নের সমাধান আমরা পাবো শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 9 ফরম্যাট নাম্বার 2 প্রবলেম নাম্বার 3। এরপরে 4 নাম্বার প্রশ্নটা এই প্রশ্ন তোমাদের জন্য পার্ট বি এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা এই প্রশ্নটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখে যাবে। এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 9 ফরম্যাট নাম্বার 2 ফরম্যাট নাম্বার 2 প্রবলেম নাম্বার 6। সুপার শর্ট ম্যাথ সাজেশন 5 আউট অফ 7 এটা পার্ট বি এর জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট পার্ট বি এর জন্য, মূলত 4 এবং 5 দুইটা প্রশ্ন পার্ট বি এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই প্রশ্নের সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 9 ফরম্যাট নাম্বার 2 প্রবলেম নাম্বার 7। এরপরে সুপার শর্ট ম্যাথ সাজেশন 6 আউট অফ 7 এই প্রশ্নটা পার্ট সি এর জন্য। তো এই প্রশ্নের ফুল সমাধানটা আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 9 ফরম্যাট নাম্বার 2 প্রবলেম নাম্বার 10। তো প্রশ্নটা পার্ট সি এর জন্য ইম্পর্টেন্ট, অঙ্কটা তোমরা সবাই ভালো করে দেখে যাবে। এরপর আমরা সর্বশেষ চলে যাব আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 7 আউট অফ 7 পার্ট সি এর জন্য। তো এই 7 নম্বর প্রশ্নটা যদি এই চ্যাপ্টার থেকে কঠিন লেভেলের প্রশ্ন হয় তাহলে 7 নম্বর প্রশ্নটা আসার সম্ভাবনা বেশি। তো এই প্রশ্নটা তোমরা সবাই একটু করে যাবা। এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 9 ফরম্যাট নাম্বার 2 প্রবলেম নাম্বার 14। তো এই ছিল প্রিয় শিক্ষার্থী চ্যাপ্টার নাম্বার 9 এর ম্যাথ সাজেশন। এখন আমরা চলে যাব আমাদের থিওরি সাজেশন। তো চ্যাপ্টার নাম্বার 9 থিওরি সাজেশনের জন্য পার্ট এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 7টা, এর মধ্যে 7 নম্বর প্রশ্ন 2021 সালে চলে আসছে, তাহলে তোমরা পড়বে 1 থেকে 6, তবে প্রথম 4টা প্রশ্ন তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বা। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি 2টা, এর মধ্যে প্রথম প্রশ্নটা তোমাদের জন্য গুরুত্ব বেশি। তো প্রথম 2টা প্রশ্ন পড়বা, তার মধ্যে প্রথম প্রশ্নটা বেশি গুরুত্ব দিয়ে পড়বা। তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের চ্যাপ্টার নাম্বার 9 এর থিওরি সাজেশন। এখন আমরা চলে যাব আমাদের চ্যাপ্টার নাম্বার 10 ফেয়ার ভ্যালু মেজারমেন্ট IFRS 30। তো এই চ্যাপ্টারটা একটা অ্যানালাইসিস আমরা দেখতেছি 2014 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বিতে একটা প্রশ্ন দিছে। 2015 সালে পার্ট বি পার্ট সি দুটাই, 16 সালে কোনো প্রশ্ন হয় নাই, 17 সালে পার্ট বিতে 2টা এবং পার্ট সিতে একটা প্রশ্ন অর্থাৎ 18 মার্ক, 18 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 19 সালে পার্ট বিতে একটা প্রশ্ন, 20 সালে পার্ট সিতে একটা প্রশ্ন এবং 21 সালে পার্ট বি এবং পার্ট সি দুটাই প্রশ্ন দিছে। তো আশা করি এখান থেকে 2022 সালে পার্ট সিতে একটা প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ এবং পার্ট বিতেও প্রশ্ন আসতে পারে। তো এই চ্যাপ্টার 10 এর জন্য ফেয়ার ভ্যালু মেজারমেন্ট IFRS এর থেকে আমরা টোটাল প্রশ্ন দিয়েছিল 7টা। আশা করি এই 7টা ম্যাথের বেসিক সহকারে তুমি যদি করে যাও তাহলে আশা করি এই চ্যাপ্টারে তোমার 100% প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তো আশা প্রিয় শিক্ষার্থী আমরা তাহলে সাজেশন শুরু করি। সর্বপ্রথম সুপার শর্ট ম্যাথ সাজেশন 1 আউট অফ 7 এটা পার্ট সি এর জন্য। তো এই প্রশ্নটা আমরা সমাধান পাবো শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 10 এক্সারসাইজ নাম্বার 1। এরপরে 2 নম্বর অঙ্ক এটা পার্ট সি এর জন্য এই প্রশ্ন ফুল সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 10 এক্সারসাইজ নাম্বার 5। এরপর আমরা চলে যাব সুপার শর্ট ম্যাথ সাজেশন 3 আউট অফ 7 এই প্রশ্নটা পার্ট সি এর জন্য। তো ফেয়ার ভ্যালু মেজারমেন্ট থেকে যদি কঠিন লেভেল প্রশ্ন হয় তাহলে 3 নম্বর প্রশ্নটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে কিন্তু এক্সট্রাভাবে আমাদের ডিভিডেন্ড ইল্ড এবং ক্যাপিটাল গেইন করতে বলছে 1 2 3, মানে প্রথম 3 বছরের জন্য ডিভিডেন্ড ইল্ড এবং ক্যাপিটাল গেইন। যদি কঠিন লেভেল প্রশ্ন হয় তাহলে 3 নম্বর প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তো এই প্রশ্নের সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 10 এক্সারসাইজ নাম্বার 13।